ঠিক আছে, তুমি যাবে, বরযাত্রী তুমি যাবে। না মা, মা এই কথাটা আপনি দয়া করে বলবেন না। আপনার এই অনুরোধটা কিন্তু আমি রাখতে পারবো না মা। দেখো বৌমা, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার কথা তোমাকে রাখতে হবে। আর এটা কিন্তু আমার অনুরোধ নয়, এটা আমার অর্ডার, মানে আদেশ। আমি তোমাকে বলছি, মিনি যাবে, বরযাত্রী যাবে। মিনি দিদিভাই, তুমি একটু বাইরে যাবে, আমি একটু ফুলঝুরির সঙ্গে কথা বলবো। কেন, এমন কি কথা আছে যে আমি থাকতে পারবো না? হ্যাঁ, আমি বাইরে যাব না। আমার সামনে বলো কি কথা আছে? 100 বার থাকবো, আমি 100 বার থাকবো। হ্যাঁ, আমি যাব না। এই বুড়ি, দেখতে পেয়েছিস আমাকে কিরকম বাইরে পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমি বাইরে যাব না তো। তুই বললে। কেন অন্যায় করতে যাবি কেন ফুলচুরি? আর কি অন্য কোনো কথা থাকতে পারে না? মিনি, তুমি যাও তো, তোমার ঘরে যাও, গিয়ে খেলা করো, যাও। না, আমি যাব না। আরে ঠিক আছে, তুমি এক কাজ করো, ওইদিকে যাও, ওইদিকে গিয়ে নিজে কালার করো, যাও। হ্যাঁ, আমি শোনো, আমি একটা কাজ করি, বুঝতে পেরেছো তো? শোনো, বাবা বলেছে যদি আমি 1-2 বলতে পারি তাহলে বাবা আমাকে বরযাত্রী নিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি তাহলে 1-2টা পড়ি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানটা বসে। হ্যাঁ, একে চন্ন, তারপরে ফুলঝুরি। ও দিদা, বলো না গো, কি বলবে? আমার খুব ভয় করছে গো, কি বলবে কি জানি। আমি বলছিলাম কি, যে লালন তোকে কি বলেছে? লালন আবার আমাকে কি বলবে? না, এই যে চড়ুইয়ের ব্যাপারে এত কথা হলো, লালন তোকে কিচ্ছু বলেনি? না না, কি আর বলবে, ওরা আর আমাকে বলার কি আছে বলো? আর তুমিও আমাকে কি বলছো আমি না সত্যি বুঝতে পারছি না দিদা। লালনের সাথে চড়ুই দিদির বিয়ে হবে, এটা তো ভালো কথা গো, এর থেকে ভালো আর কি হতে পারে? এই বাজে কথা বলিস না তো। তোর কি মনে হয় ফুলচুরি, আমরা সবাই বোকা, আমরা অন্ধ, আমরা কেউ কিছুই চোখে দেখতে পাই না? সেদিন যে লালন বড় মামুর সামনে এত বড় কথাটা বলল, তারপর তোর সাথে আর কোনো কথা হয়নি লালনের? বলেছে। কি বলেছে? দেখো কি বলেছে সেটা শুনতে গেলে কি চলে? মেজো মামা মেজো মামি দুজনেই চাইছে যে লালনের সাথে চড়ুই দিদির বিয়েটা হয়ে যাক। ও আর কি বলবে বলো? বাজে কথা বলিস না ফুলচুরি। চড়ুই সবসময় খেয়ালে চলে, আর ওর এই খেয়ালে বিশেষ করে ওর মা চান্দ্রী সব সময় ওর জুড়িদার হয়। কিন্তু টাকা দিয়ে কি সবাইকে কেনা যায় রে ফুলচুরি? ওরা মনে করে ওদের অনেক টাকা আছে, তাই ওরা লালনকে কিনে নিতে পারবে। কিন্তু বিশ্বাস কর, এটা আমি মানি না, আমার এটা বিশ্বাস হয় না। তোর মেজাজ দেখে তো বুঝতেই পারছি যে তোর এত হুম্বি তম্বি কেন লালনের ওপর, ওই চোরের জন্য। তো আমি বুঝতে পেরেছি। দেখ ফুলঝুরি, ওই ছেলেটাই বা কি করবে বলতো? ওর ঘাড়ের ওপর কেমন চেপে বসেছে, তুই দেখ। কি আর করবো, বিয়ে করলে বিয়ে করে নেবে, ভালোই তো হবে। আর আমি লালনকে বলেছি জানো তো বড় মামি, যে ওরা যে ফ্ল্যাট বাড়িতে থাকবে সেখানে যদি কাজের লোকের প্রয়োজন হয় আমাকে যেন বলে, আমি কি ওদের বাড়িতে কাজ করে দিয়ে আসবো। দেখো চড়ুই দিদি তো আর ভালো করে বাড়ির কাজ করতে পারে না, তাই বলেছি আমি। ঠাস করে একটা চড় খাবি, বুঝেছিস? বেশি কথা বলছে তখন থেকে। শোন ফুলঝুরি, এটা তো হতে দেওয়া যায় না। না, আমরা সবাই জানি যে লালন তোকেই ভালোবাসে। জানি না। জানি না? দিদার কাছে লুকোচ্ছিস? আমি কিছু বুঝি না? আমি বলছি লালন তোকেই বিয়ে করবে। কি মজা!
দিদাকে জানো না? দিদা কেমন তামাশা করে? দিদা তো তামাশা করছে গো সোনা দিদি। তুমি আর এসব কথা কাউকে বলো না, হ্যাঁ? চুপ করো। আমার দামি না কখনো কারোর সাথে তামাশা করে না, বুঝতে পেরেছিস তো? ফুলঝুরি, লালন তোকে বিয়ে করবে। ও বাবা গো, লালন আর ফুলঝুরির বিয়ে হবে। আমি তো কত মজা করব বাবা গো। আমি তো বরযাত্রী যাব। ওমা মা, আমি লালন আর ফুলঝুরির বিয়ে বরযাত্রী যাব তো। হ্যাঁ, আমি তো বরযাত্রী যাব। বলো। চুপ করো না মিনি। এই জন্য তোমাকে বলেছিলাম নিজের ঘরে গিয়ে খেলা করো, সব কথা তোমাকে কথা বলতে হবে। একেবারে হাউ 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 করে উঠলো। শোনো, আর একটা কথা যদি তুমি বলো না, তাহলে তোমাকে তোমার ঘরে পাঠিয়ে দেবো আমি এক্ষুনি। ঠিক আছে, আমি আর একটা কথাও বলছি না, চুপ করে বসে থাকবো এখানে। ঠিক আছে, এই মুখে আঙুল দিয়ে দিলাম। কি করবো বলো? কারণ বিয়ের কথা শুনেও কি আমি একটু আনন্দ করতে পারবো না? আমার তো বিয়ে হয়ই না, আমার তো বিয়ে হবেও না। তাহলে যার বিয়ে হচ্ছে তার বিয়ে থেকে একটু আনন্দ করতে পারবো না? তার বিয়ের কথা শুনে আনন্দ করবো না? ঢং করছে, আর বলবোই না কথা। বলবো না বাবা, মুড়ি খাই। শোন ফুলঝুরি, তুই হয়তো বাড়ির সকলের সামনে কথাটা বলতে পারবি না, কিন্তু তুই লালনের সঙ্গে না এইভাবে দুর্ব্যবহার করিস না। ওকে দুর্ব্যবহার করে দূরে সরিয়ে দিস না। সেই তোমরা তো সবসময় আমার দুর্ব্যবহারই দেখতে পাও, আমার ভালো কিছু তো তোমাদের চোখে পড়ে না, তাই না? কিছু ভালো করলে তবে তো চোখে পড়বে। আর তোকে আমি একটা কথা বলে রাখছি ফুলঝুরি, এই বিয়েটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি, তোর ঠাম্মি, বড় মামু, ছোট মামু কেউই কিন্তু চায় না যে লালনের সঙ্গে চড়ুইয়ের বিয়েটা হোক। চড়ুই এখন খেয়ালে চলছে, ও দেখবি সব ভুলে যাবে। এখন পড়াশুনো করছে, কিছুদিন পর চাকরি বাকরি করবে, কাজের মধ্যে থাকবে, সব ভুলে যাবে। আর শোন, মরাটা না অত সহজ নয়। এই দেখো না, কদিন আগেই তো আত্মহত্যা করতে গিয়েছিল চড়ুই দিদি। যদি ফিরে না আসতো কি হতো বলো তো? এই জন্যে ওর বাবা মা ভয় করে। ওর মায়ের কথা বাদ দে, মেয়ে যা বলে তাতেই ও সায় দেয়। ওর বাবাকে আমি দোষ দিই না, হাজার হোক মেয়ে তো, ও প্রাণের ভয়ে সব কিছু মেনে নেয়। আমিও তাই চাই দিদা। দেখো, আমি তোমাদের নুন খেয়েছি, চড়ুই দিদি তোমাদের বাড়ির মেয়ে। চড়ুই দিদির যদি আমার জন্য কিছু হয়ে যায়, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না গো দিদা। তোমরা যে কথাগুলো বলছো, সেটা যদি সত্যি হয়, ভাবতে পারছো? হ্যাঁ, চড়ুই দিদি কি করবে ভাবতে পারছো তোমরা? বড় লোকেরা এরকম অনেক কিছু গরিবদের দিয়ে থাকে, এইটা আমার হকের পাওনা। ঠিক আছে, আমি নেব তোমার শার্ট কেনার টাকা। ঠিক আছে, কিন্তু ওই একটা শার্টেরই দাম দিও। হ্যাঁ, কেন? বুঝেছি, আমার টাকা কম বলে। টাকাটা রেখে দিলে দিনে কালে আমাদেরই থাকবে।